আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা উৎপাদক নিয়ে চলে আসছি। পরীক্ষায় মাঝে মধ্যে কয়ের মধ্যে অর্থাৎ বীজগণিতের ক বিভাগের বীজগণিতে কয়ের মধ্যে উৎপাদক দিয়ে দেয়, তো তখন একটু ডিফিকাল্টির আর কি সম্মুখীন হইতে হয় অনেক সময়, কারণ আমরা উৎপাদক ততটা করি না। তবে ডিফিকাল্ট কোনো উৎপাদক দেয় না, তোমাদের বইয়ে দেখবে প্রচুর ডিফিকাল্ট উৎপাদক দেওয়া আছে। তবে হ্যাঁ, কিছু বাছাই করা উৎপাদক তোমাদের করে যাওয়া উচিত, যাতে পরীক্ষার হলে তুমি চিন্তা করে হলেও যাতে অ্যান্সারটা করে দিয়ে আসতে পারো। তো এটা একটা আসলে রিকোয়েস্টেড ভিডিও, যেহেতু এখানে একটা স্টুডেন্ট আছে, তো অনেকজনই আছে হয়তো বা আমাকে অনেকজনই বলছে যে ভাই উৎপাদকটা দেখালে ভালো হয়। তো আমি নিজের কিছু টেকনিক নিয়ে আসছি, তো আশা করি তোমাদের এটার মাঝে মধ্যে কয়েকটা বিষয় হিন্ট দিয়ে দিব। তো তোমরা এতে করে কি খুব ভালোভাবে দেখা যায় উৎপাদকের বিষয়টা বুঝতে পারবা এবং খুব ভালোভাবে আগাতে পারবা। তো আসো শুরু করি। তো এখন কথা হচ্ছে, উৎপাদক তোমরা সবাই করছো ছোটো থেকে, ক্লাস 6 মেবি 7 থেকে তোমরা উৎপাদক করে আসতেছো। আসলে শেখার কিছু নাই, তবে কিছু বিষয় আছে যেগুলো জানলে তোমাদের অনেক উপকার হবে। তো আমরা কিন্তু জানি উৎপাদকের কিন্তু 3টা বিষয় আছে ফলো করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত। সেটা হচ্ছে কমন, ফর্মুলা অ্যান্ড মিডল টার্ম। অর্থাৎ কমন নিবা, কমন গেলে পরে কি যদি সূত্র প্রয়োগ যায় সূত্র প্রয়োগ করবা, অ্যান্ড দেন মিডল টার্ম। এখন কথা হচ্ছে এটা কিন্তু সিকোয়েন্সটা ফলো করতে হবে, মানে তুমি বাধ্য। তুমি কিন্তু ইচ্ছা করলেই তুমি ফর্মুলাটা মিডল টার্মে নিয়ে যেতে পারবা না। এরকম অনেক ম্যাথ আছে যেটা ফর্মুলাতেও যায় মিডল টার্মেও যায়। তোমার কিন্তু অবশ্যই ফর্মুলাতে অর্থাৎ আগে যেটা আছে সেটা আগে করতে হবে। তুমি কিন্তু আগে হুট করে মিডল টার্মে গেলে কিন্তু হবে না। আবার হচ্ছে কমন ছাড়াও অনেক ম্যাথে মিডল টার্ম করা যায়, সূত্রের প্রয়োগ করা যায়, অবশ্যই সেটা করবা না, আগে কমন নিয়ে পরে ম্যাথ করবা। আচ্ছা, তো আসো এখানে আমি কয়েকটা ম্যাথ লিখছি এবং আমি শেষে তোমাদের বীজগণিতের কিছু সলিউশন অর্থাৎ সৃজনশীলে যেগুলো অনেক আসে ওই সবের মধ্য থেকে, উদ্দীপকের মধ্য থেকে কিছু উৎপাদক দেখা দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তো শুরু করা যাক। এখন কথা হচ্ছে প্রথম ম্যাথটা একটু খেয়াল করো, a⁴ + a² + 1 এটার উৎপাদক করতে বলছে। এখন কথা হচ্ছে উৎপাদক দেখলেই তুমি চিনতে পারো এটা কোন সূত্রে যাবে। তোমরা জানো ম্যাক্সিমাম সূত্র a+b² যায়, আর কিছু কিছু সূত্র আছে যেগুলো উৎপাদকের সূত্র তোমাদের অনেক জায়গায় খাতার পেছনে, বা তোমরা অবশ্যই সেটা ভালো করে দেখে নিবা। উৎপাদকের সূত্র, মান নির্ণয়ের সূত্র আর এগুলো কিন্তু আলাদা, বর্গের সূত্রগুলো কিন্তু আলাদা। তো উৎপাদকের সূত্র যেমন a³ + b³ মান নির্ণয়ের সূত্র কি a+b² - 3ab × a+b। আবার a³ + b³ উৎপাদকের সূত্র কিন্তু আলাদা, a+b × a² + ab + b²। তোমরা একটু খেয়াল করবা এই বিষয়গুলো। আসো তাহলে আমরা শুরু করি আসলে কাজ। তো দেখো তোমরা যখন এই যে এই রাশিটা দেখবা, তখন তোমাদের মাথায় কেমনে আসবে এটা a+b² যাবে। এইটা তো সহজে এসে পড়ে মাথায়, হয়তো অনেকগুলো আসবে না। আমি বলি, আমরা কিন্তু a+b² সূত্রটা একটু জানি, তাই না? এর সূত্রটা কি a² + 2ab + b²। আমাকে তোমরা বলো দেখি রাশি কয়টা। এখানে রাশি কিন্তু 3টা, 1টা 2টা 3টা রাশি। আর এখানে ওরা কয়টা রাশি দিচ্ছে? 3টা রাশি দিচ্ছে। তার মানে আমি 3টা রাশি দেখে আমি এটা ট্রাই করতেছি। ফার্স্ট একটু বলে রাখি, এটা কিন্তু কোনো কমন যায় না এখান থেকে। সেকেন্ড অফ অল, সূত্রে যেহেতু নিতেছি, তাহলে এখানে রাশি 3টা, আমার a+b² 3টা রাশি। ওকে, আমি একটা যুক্তি পাইলাম যে আচ্ছা এই সূত্রে ব্যবহার করা যেতে পারে। আর একটা যুক্তি লাগবে, সেটা হচ্ছে আমার প্রথম যেই রাশিটা আছে ও দেওয়া প্রশ্নের মধ্যে, ওইটাকে কি সহজে a² বানানো যায় কি না। যদি যায় তাহলে তোমরা অবশ্যই খুব দ্রুতভাবে এটা করে ফেলতে পারবা, বা চেষ্টা করবা। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এখানে a⁴ আছে, যেটাকে সহজে a² লিখে আমরা a² বানাতে পারি, তাই না? আচ্ছা, তাহলে চলো আসি। তাহলে আমরা এটা কি লিখবো? a⁴ কে a² লিখলাম। এখন আমরা কিন্তু a² বানিয়ে ফেলছি, তাই না? আমাদের a হচ্ছে a², তাহলে মানে হ্যাঁ আচ্ছা, a হচ্ছে a²। আচ্ছা, তাহলে a² প্লাস সূত্রের 2, a কি আমার a², b হচ্ছে 1, আচ্ছা প্লাস b²। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কথা হচ্ছে আমার এখানে একটা মানের পরিবর্তন হচ্ছে, তাই না? আমরা কিন্তু লাইন করতে পারি অঙ্কে, সমস্যা নাই, কিন্তু আগের লাইনের সাথে পরের লাইনে কি ভিন্ন হওয়া যাবে না। কথা হচ্ছে এখানে কিন্তু 2a² আছে, এখানে শুধু a² আছে, একে গুণ করলে কিন্তু সবই 2a² থাকে। কথা হচ্ছে উপরে একটা স্কোয়ার, নিচে কয়টা স্কোয়ার হয়েছে? 2টা স্কোয়ার। তো তোমরা অনেকেই, আমি আগে যা করতাম হঠাৎ করে -2 বাদ দিতাম, কিন্তু না, আমার কিন্তু 2 বাদ দিলে হবে না, আমার কি বাদ দিতে হবে? a² বাদ দিতে হবে। তাহলে কারণ কি, 2টা a² থেকে একটা a² চলে গেলে একটা a² থাকে, আর যেহেতু বড় সংখ্যাকে প্লাস থাকে। খুব ভালো কথা। তাহলে দেখো এখানে কিন্তু আমার মানের পরিবর্তন হয় না, এটা কাজ করলে এখানে a² থাকে +1² আর 1 + 1 একই কথা। এখন আসো, আমার কিন্তু এতটুকু সূত্র আসছে, তাই না? তাহলে এটা কি সূত্র? a + b² - a²। তাহলে এটা কি a² - b²। খেয়াল করবা,
এই সূত্র ব্যবহারের পরপরই আমার এই সূত্রটা অনেক ম্যাক্সিমাম ম্যাথে এই কাজটা হয় যে a প্লাস বি হোল স্কোয়ার উৎপাদক করার পর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসে পড়ছে। তাহলে আমার পুরোটাই এ স্কোয়ার প্লাস 1, এই পুরোটাই কিন্তু আমার এ, আর এটা কি আমার বি। তাহলে এটা আমরা এক্স ওয়াই দিই, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখি এ কি আমার এ প্লাস বি বা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কি আমার 1 মাইনাস ওয়াই। ওকে, সেটা মুছে দিয়ে দেখো। তাহলে এখন কী করা যায়, সাজা যদি লেখো যে আমরা কী করবো, সরি আমরা কিন্তু সূত্রের এই যে স্কোয়ার কিন্তু সূত্রের লেখা যাবে না ভিতরে। তাহলে আমরা সাজাবো পাওয়ারের ক্রমানুসারে সাজাবো, এ স্কোয়ার পরে প্লাস এ প্লাস 1, এরপরে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, দুইটা একটা নাই, পাওয়ার নাই। আচ্ছা যাই হোক, একটা আছে। এখন কথা হচ্ছে এইটা একটা টাইপ গেল, এর পরের ম্যাথটা আসো। এর পরের ম্যাথে কী বলছে, এর পরের ম্যাথটা একটু খেয়াল করো। অনেকে হয়তো দেখি মিডল টার্ম বা চিন্তা করতে পারে, যাই হোক এটা মিডল টার্ম করবো না। এটা কিন্তু আমরা দেখো 3টা রাশি আছে, ট্রাই করবো, তাহলে মানে এই সূত্রটা যাইতে পারে। দেখি প্রথম রাশিটা সহজে এ স্কোয়ার নেওয়া যায় নাকি, হ্যাঁ নেওয়া যায়। আমরা কি এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, খুব ভালো কথা। মাইনাস মাঝখানে একটা বিজোড় রাশি আছে, ম্যাক্সিমাম মাঝখানে বিজোড় রাশি থাকলে আমরা মিডল টার্ম করি, কারণ এখানে কিন্তু আমার সূত্রে 2 বসবে, এখানে কিন্তু কী বসবে, সূত্রে 2 বসবে। সূত্রে 2 বসলে কিন্তু 2 এর সাথে যদি আমি এ, তো এখানে এ স্কোয়ার আছে, কিন্তু কথা হচ্ছে আমি যখন বি বসাবো, ধরো মেলানোর স্বার্থে আমি কিন্তু মিলাতে পারবো না। 2 এর সাথে কোনো কিছু গুণ করলে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে কিন্তু 27 হয় না। এখন তুমি কি করবা, এখন কিন্তু এটা এই ম্যাথটা একটু ব্যতিক্রম। তবে মিডল টার্ম যে করা যায় না দেখা যায়, কারণ শেষ সংখ্যার সামনের সংখ্যা একে একে গুণ করতে একই হয়। তো তুমি এটা কেমনে কী করবা, তো কথা সেটা সূত্রেই নিতে হবে। তাহলে তুমি কি করবা, এখানে বি তুমি 1কে ধরে নিবা, 1 ধরে নিছি, প্লাস বি স্কোয়ার। কথা হচ্ছে আমার এখানে ছিল -27 এ স্কোয়ার, কিন্তু আমি লিখছি কি -2a স্কোয়ার, একে গুণ করলে 2a স্কোয়ার হয়। তাহলে কত কম লিখছি, 25 কম লিখছি, তাই না? 25 আর 2 কত হবে, 27 হবে। তাহলে তুমি কি করবা, -25a স্কোয়ার লিখবা। কেন মাইনাস লিখছি, কারণ মাইনাসে প্লাস হবে, আর 25a স্কোয়ার -2a স্কোয়ার প্লাস করলে কত হয়, 27a স্কোয়ার হয়। তাহলে এইটাই হয়। তাহলে এই যে এইখানে যে সূত্রটা হয় সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস, সরি যেহেতু মাইনাসের সূত্র, এ মাইনাস 1 এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 25a স্কোয়ার, যেটাকে আমরা 5a স্কোয়ার লিখতে পারি, 5a হোল স্কোয়ার। একটু খেয়াল করো, দেখছো এটা কিন্তু আমরা 5a হোল স্কোয়ার লিখতে পারি। তো কথা হচ্ছে এখানে কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে, অর্থাৎ সব ম্যাথই কিন্তু সেম কাজ হচ্ছে। তখন কী হয়, এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আবার কি এ মাইনাস বি। আচ্ছা সাজায় লিখবা তোমরা, 5টাকে সামনে লিখবা। আচ্ছা, তো এইটা ছিল একটা কাহিনী। এখন আসো, এখন তোমাদের একটু ডিফারেন্ট ম্যাথে চলে যাই আমরা, আসো। তো তোমরা এই বিষয়টা খেয়াল রাখবা। আচ্ছা এখন দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো। এই ম্যাথে কয়টা রাশি আছে, 4টা রাশি আছে। তাহলে কিন্তু আমরা কিন্তু জানি এ প্লাস বি হোল কিউব, এইটার সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আসলে এটা দেখে এটা চিন্তা করার দরকার নেই, কারণ এই ম্যাথটা চেহারাটাই হচ্ছে এই সূত্রের মতো হয়ে আছে। তবে যেই ম্যাথে 4টা আছে রাশি আর এখানে 3 আছে মাঝখানে, তোমরা অবশ্যই এইটা তোমরা এমনি পারবা। আর যাই হোক, এটাই ম্যাথটা আমি করাচ্ছি না। এই যে মিডল টার্মটার মধ্যে আসো। মিডল টার্ম একটা টেকনিক আছে যেটা তোমাদের জানলে হয়তো সুবিধা হতে পারে। দেখো আসলে এই ম্যাথগুলো যে পরীক্ষায় আসবে বা একটু ইম্পর্টেন্ট বা তেমন কিছু না, আসলে করাচ্ছি যাতে তোমরা একটু দেখতে পারো আর কি। আচ্ছা একটু বেসিক টাইপ একটা ক্লাস। আচ্ছা যাই হোক, দেখো এইখানে একটা কাহিনী আছে। এত বড় সংখ্যা 650, এটা কমন নেওয়া যায়, এখানে কিছু কমন নেওয়া যায় না, স্বাভাবিক। ফর্মুলাতে ফেলা যায়, তাই না? এটা ফর্মুলাতে ফেলা যায় কি না? এত বড় সংখ্যাকে আসলে ফর্মুলা, দেখো এক্স স্কোয়ার লিখবা, পরে -37। দেখো এখানে যদি তুমি 650কে বি ধরো, হিউজ ম্যাথ। আবার এটা বর্গ সংখ্যাও না, এটা মিডল টার্ম যাবে, দেখেই বুঝতে হবে, একটু মাথা খাটাইতে হবে। আর এইসব ম্যাথগুলো করতে হয় অনেক, মানে উৎপাদকগুলো একটু দেখতে হয় বারবার, তাহলে দেখা যায় দেখলে আইডিয়া করতে পারবা। যাই হোক, তো এখন সমস্যাটা আমি যেটা আছে সেটা হচ্ছে আমরা মিডল টার্ম কেমনে করি, প্রথমটার সাথে এই প্রথমটার সহগের সাথে শেষটার গুণ করি। আরেকটা ইস্যু তোমাদেরকে বলি, এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, দিল পরীক্ষায়, কেমনে দিল, এইভাবে দিল। ধরো তোমার 650টাকে আগে দিল, মাঝখানে 37x প্লাস এক্স স্কোয়ার, এমনি দিতে পারে। তোমরা কি এমনি ম্যাথ করবে? অবশ্যই না। উৎপাদক করার আগে আমার অবশ্যই পাওয়ার অনুযায়ী সাজাইতে হয়, সবচেয়ে বড় পাওয়ারটা আগে, তারপরে
অল্প পাওয়ারটা পরে, এরপরে হচ্ছে কি সংখ্যা আসে। তাহলে সবচেয়ে বড় পাওয়ার কার? এক্স স্কোয়ার, সবচেয়ে বড় পাওয়ার। এরপরে কি আসবে? 37x। এরপরে কি আসবে? -650। ওরও পাওয়ার আছে কিন্তু ও তো হচ্ছে সংখ্যা, সংখ্যা শেষে আসে সবার, আর পাওয়ারগুলো সামনে আসে। এখন কথা হচ্ছে এই যে এইখানে খেয়াল করো। আচ্ছা আমার ওকে ফাইন, দেখো এখন কথা হচ্ছে মিডল টার্ম করতে গেলে দেখো 650কে আমরা প্রথমে এইটা সহগের সাথে গুণ করবো, তাহলে 650 একে 650 হয়। এখন কথা হচ্ছে 650কে মিডল টার্ম মানে হচ্ছে মধ্য একটা পর্ব, অর্থাৎ মাঝখানের সংখ্যা, মিডল কিন্তু এটা 37। এখন 650কে এমন দুইটা সংখ্যায় আমরা রূপান্তর করবো যে দুইটা সংখ্যা গুণ করলে 650 হয়, আবার যোগ বা বিয়োগ করলে ওটা হচ্ছে মাঝখানে 37 হয়। এখন এই দুটো সংখ্যা কেমনে পাবা? যদি ছোট কোনো সংখ্যা থাকতো, আমরা ধরো 6 হলো 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5 হয়, বা 3 আর 2 বিয়োগ করলে 1 হয়। যদি এরকম 2 আর 1 সম্পর্ক থাকতো হইতো। যেহেতু বড় সংখ্যায় 650কে কী করবা বলো দেখি? আমরা এটা লসাগু করবো। দেখো এখন লসাগু করার অনেকেই কী করবো, এটা আরে 650 পেয়েছি জোর সংখ্যা, আমি 2 দিয়ে লসাগু করা শুরু করি। না, তোমাদের লসাগু করার একটা নিয়ম শেখায় দিই, সেটা হচ্ছে তোমরা মৌলিক সংখ্যা দিয়ে লসাগু করবা। 2 একটা মৌলিক সংখ্যা, হ্যাঁ 2 দিয়ে করতে পারো এটা, কিন্তু এর থেকে বড় মৌলিক সংখ্যা আছে যেটা 650-এর মধ্যে যায়, যেমন 5 650-এর মধ্যে যায়। হয়তো ছোটোবেলা থেকে টিচাররা বলে আসছে যে সবচেয়ে ছোটো সংখ্যা দিয়ে লসাগু করবা। না, কথাটা এরকম হবে যে মৌলিক সংখ্যা দিয়ে লসাগু করবা। 5 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 13 হইতে পারে, 7 হইতে পারে, কিন্তু আবার 8 দিয়ে লসাগু করো না কখনো। যেমন 4 দিয়ে লসাগু করবা না, 8, তারপর হচ্ছে 6 দিয়ে করবা না, তারপরে 8 দিয়ে করবা না, ঠিক আছে, 10 দিয়ে করবা না, মৌলিক সংখ্যা দিয়ে করবা, খেয়াল করো। আচ্ছা, তো এখানে কি যায়? 5 দিয়ে করা যায়, তাই না? এটা কিন্তু আমরা জানি কত 5 কতবার যায়? 650 ভাগ 5 130। 130-এর মধ্যে আবার 5 যায় কিন্তু, তাই না? 5 আমি তো মৌলিক সংখ্যা দিয়ে করতেছি 26। আচ্ছা, তারপর হচ্ছে 26টা কে যায়? 13, কিন্তু 13 দুগুণে 26। আচ্ছা, যেহেতু 13 যদি মাথায় আসে 2 দিয়েই করবা, আজ ভাই 2 মাথায় আসে, 2 কতবার যায়? 13 বার যায়। দেখো আর কি 13 কিন্তু মৌলিক সংখ্যা, 13 কিন্তু ভাঙানো যায় না। এখন তুমি এখান থেকে আমি দুইটা সংখ্যা ফাইন্ড আউট করবো। আমার বলো দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে কী বানাইতে হবে? এগুলো সব গুণ করলে 650 হবে। আচ্ছা, আর 650 কেমনে? 650 একে 650, এটা কি লসাগু করবো। যাই হোক, কথা হচ্ছে এখন দেখো 13 দুগুণে কত হয়? 26, 5 5 কত হয়? 25। আচ্ছা, 26 আর 25-এর যোগ বিয়োগ কোনো 37 হবে না। তাহলে আমরা এটা এই দুইটা নিব না। আচ্ছা, আমরা আবার নেই, ধরো 5 দুগুণে 10, আর 5 13 হয় কত? 5 13 আই গেস 65। দেখি 5 × 13, 5 13 65। তাও কিন্তু হয় না, অর্থাৎ 10-এর সাথে 65 যোগ বিয়োগ করলে 55, কিন্তু 75 হয়। আচ্ছা, এরপরে আসো আমরা 3টা নিই, ধরো 13 দুগুণে 26। আচ্ছা, এটা আসলে দেখি এটা কি যায়। আচ্ছা, এখন দেখো 13 আছে, 13 সবচেয়ে বড় সংখ্যা, ছোট সংখ্যাগুলো নেই। 5 5 25, 25 দুগুণে 50, তাহলে এখানে হয় 50, আর এখানে 13 থাকে। আচ্ছা, 50 বিয়োগ 13 কত হয় জানো? 50 বিয়োগ 13 হইলে হয় 37। দুইটা সংখ্যা পাইছি, কিন্তু এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে কি হয়? 37 হয়। এখন কথা হচ্ছে কোনটা আগে লিখবা কোনটা পরে লিখবা, এটা কিন্তু আমরা জানি। আমরা কিন্তু বড় সংখ্যা আগে লিখবো, তাই না? তাহলে এখানে যা আছে x² থাকুক, মাইনাস, যেহেতু এখানে যে মাইনাস আসছে এখানে মাইনাসটা থাকবে। বড় সংখ্যাকে 50 বড় সংখ্যা, 50 পাইছি, 50 পাইলাম। এক্স আছে, এক্স লিখবা। এখন পরের চিহ্নটা হচ্ছে মাইনাসে প্লাস, এই দুইটা কাজ করে হবে মাইনাসে প্লাস। পরে কি লিখবো আমরা? 13 লিখবো, 13 এক্স মাইনাস 650। এখন খেয়াল করো, ফার্স্টে লাস্টে তো মিলছেই, মাঝখানে 50 -50 প্লাস 13। অনেকে যেই কাজটা করে, আমি একটু শর্টকাট শেখায় দিই। এমনি হিসাব করে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে হবে মাইনাস হবে। তাহলে বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে 50 থেকে 13 বাদ দিলে হয় 37। এমনি হিসাব করবা না। যখনই দেখবা দুইটা ভিন্ন রাশি আছে, ভিন্ন অপারেটর আছে, প্লাস আর মাইনাসের কাজ করবা, তখন কী করবা জানো? এমনি হিসাব করবা 50 আর 13 ডিফারেন্স কত। আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট, যদি মাথা চিন্তা করা যায় অনেক ক্ষেত্রে সোজা লাগবে। আচ্ছা, এটা আমি না করলাম, তাহলে 50 আর 13 যোগ বিয়োগ করলে -37। আচ্ছা, ওইভাবে না গেলাম এটার মধ্যে। এখন বলো এখানে কি কমন যায়? এক্স কমন যায়, তাহলে এক্স নিলে মাইনাস, তাহলে কি থাকে? 50 থাকে, প্লাস এখানে কি কমন যায়? 13 কমন যায়, এটা কিন্তু তোমার বুঝতে হবে। তাহলে কি হবে? এক্স প্লাসে মাইনাসে মাইনাস, দেখো
ভিতরে যাচ্ছে, আবার এই মাইনাস কিন্তু আসে নাই, প্লাসে মাইনাসে গুণ হয়ে পরেই মাইনাস আসছে। 650-এর মধ্যে কতবার যায়? 50 বার যায়। বুঝতে হবে তোমাদের। আচ্ছা, সোজা জিনিস, কঠিন কিছু না। তাহলে এখন এই দুইটা রাশি আছে, 4টা রাশি থেকে দুটো দুটো করে কমন নিছি। এখন দুইটা রাশি থেকে একটা কমন নিলে কী কমন যায়? x-50 কমন যায়। তাহলে কী থাকে? x+13 থাকে। গেল। এটা কিন্তু আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। আচ্ছা, এটা করাবো না, এটা ইজি ম্যাথ। আচ্ছা, তো এটার কাহিনী গেল। এখন আসো এই ম্যাথটা, আসো, এটা হচ্ছে বড় একটা উৎপাদক করাইছি, দেখাইলাম। আচ্ছা, এই ম্যাথটাকে করাই। দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে তোমরা দেখা কিন্তু অবশ্যই ফার্স্টে দেখবে আসলে কমন যায় কিনা ফর্মুলা, তারপর মিডল টার্ম। তোমরা দেখবা বারে এখানে তো 3টা রাশি আছে, এ স্কোয়ার বানানো যায়, লিখে বানা দিলাম এ স্কোয়ার। দেখছো, তোমরা কিন্তু একটা জিনিস মিস করছো। ঠিক আছে, এটা লিখলে হয়, কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার কমন যায়। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমরা ওয়াই স্কোয়ার কমন নিলে কী থাকে? 9x² - 5x - 14 হয়। এখন কথা হচ্ছে, এখন এটা কী করা যায়? এখন কিন্তু এটাকে আমার মিডল সূত্রে, কমন তো নাই এখানে, সূত্রে ফেলা যায় না, কারণ এইটাকে এ স্কোয়ার বানাইলা, পরে কি করবা? পরে 2 বানাবা, আবার এখানে তো 1ও নাই যে তুমি 1 দিয়া তুমি কাজ করলা, ওই যে আগে একটা ম্যাথের মতো। এটা কিন্তু মিডল টার্ম হয়। এখন মিডল টার্ম করতে হইলে কিন্তু আমাদের কি করবা? এখানে 14 সাথে 9 গুণ করবা। হ্যাঁ, 14 আর 9 গুণ করলে কত হয়? 14 × 9, যেমন প্রথম রাশি শেষ রাশি গুণ করব। এখন দেখো একটু আমার কি ধারাটা ঠিক আছে কিনা। ফার্স্টে স্কোয়ার, পরে একটা পাওয়ার 1, পরে কোনো স্বাভাবিক সংখ্যা সাজায় লিখবো অবশ্যই। তো আমার 14 আর 9 গুণ করলে হয় হচ্ছে তোমার 14 × 9 গুণ করলে হয় হচ্ছে কত? 126। এখন আমি 126-রে এমনভাবে দুইটা সংখ্যা বানাবো যে দুইটা সংখ্যা গুণ করলে 126 হয়, আবার যোগ বিয়োগ করলে 5 হয়। এখন দেখো, এখন আমরা 126-এর লসাগু করব। দেখো, এটাকে তুমি কত দিয়ে লসাগু করবা? অবশ্যই তুমি কিন্তু ফার্স্টে বাচ্চা 2 দিয়ে করা যায়। আচ্ছা, 2 দিয়ে আমরা করি। 126-কে আমরা 2 দিয়ে করব। তো 2 দিয়ে করলে 63 হয়। আচ্ছা, 63-র মধ্যে কে যায়? অবশ্যই 3 যায়। 3 মৌলিক সংখ্যা, 3 দিয়ে করব। 3 যায় কতবার? 21 বার যায়। আর 21-এর মধ্যে কে যায়? 3, 7 আর 21, খেয়াল করো। এখন তুমি এখান থেকে দুইটা সংখ্যা ফাইন্ড আউট করবা, দুইটা সংখ্যা বানাবা, যেটা যোগ বিয়োগ করলে কি হয়? 5 হয়। দেখো দেখি, 3 দুগুণে 6, 3 7 21। আমাকে বলো 6 আর 7-এর ডিফারেন্স বা হচ্ছে যোগ বিয়োগ করলে কোনো 5 হবে? 6 কই আর 21 কই? আচ্ছা, এরপরে আসো দেখি, 3 3 9, 7 দুগুণে কত? 14। দেখো, এই দুইটা নিয়ে 9 বানাইছে, 14 বানাইছে, বলো 14 আর 9 এর ডিফারেন্স কিন্তু 5 হয়। এখন তুমি কি করবা? 9x² আমরা লিখবো, আর মাইনাস, এই মাইনাস চিহ্ন। তাহলে সবচেয়ে বড় সংখ্যাকে 14, তাহলে 14 লিখবো, এক্স আছে এক্স লিখবো। আর এখানে পরের চিহ্নটা কি? মাইনাসে প্লাস, প্লাস কী হবে? ছোট সংখ্যাটা হবে 9, যেহেতু এখানে এক্স আছে, এখানে এক্স লিখবো। -14 গেল। এখন কথা হচ্ছে ওয়াই স্কোয়ার, আমরা জানি এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ কমন নিব। তাহলে ফার্স্টই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আচ্ছা, ফার্স্টই সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে কি কমন নিব? কি কমন যায়? এক্স কমন যায়। এক্স কমন গেলে কি থাকে? 9x - 14, তাই না? এখান থেকে একটা এক্স থাকে আছে, যে দুইটা এক্স আছে, প্লাস এখানে কি কমন যায়? এখানে কিছুই কমন যায় না, আমরা 1 কমন নিব। তাহলে কি হয়? 9x - 14। আচ্ছা, এরপরে দেখো, তাহলে শেষে কি হয়? ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি কমন যায়? 9x - 14, আর কি থাকে? x+1। এইটি হচ্ছে আমার অ্যান্সার, এইটি আমার অ্যান্সার আর কি, এখানে আর কিছু করা যায় না। তো আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমাদের আমি কয়েকটা করাবো, পরীক্ষায় বীজগণিতের কয়েকটা, মানে বীজগণিতের তোমার উৎপাদক করাবো। আচ্ছা, দেখো, বীজগণিত উৎপাদক। Which folder are you looking for? ওকে, আচ্ছা, দেখো ম্যাথগুলো কই? আচ্ছা, এই যে ম্যাথ আমার কিছু উৎপাদক আছে, যেমন হচ্ছে এই উৎপাদকগুলো একটু তোমাদের অবশ্য আগে ক্লাসে করাইছি, আমি জাস্ট দেখা দেই যে এখানে, যেমন এখানে একটা ম্যাথ আছে, যেমন এখানে ছিল p² = 7+, আচ্ছা, এটা করে কঠিন একটা করে, দেখো, যেমন x = এরকম ছিল 13 + 2√42,
আচ্ছা, তাহলে এটা কি হয়, এই স্কোয়ারটা এখানে দিলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 13+2√42। এটা কিন্তু তোমরা উৎপাদক করবা, কেমনে করবা, এই যে আমি বলে দিছিলাম, এই 42টাকে ভাঙাবা কেমনে, আমরা 42কে কি 6×7=42 বানাতে পারি না, 6×7 করলে কিন্তু 42 হয়, আর 6 আর 7 যোগ করলে কত হয়, 13 হয়। তখন তোমরা কী লিখতে পারো, এখানে সামনে আমরা 7 লিখবো বড় সংখ্যা, পরে কি লিখবো 2√42 + 6। আচ্ছা 42। আচ্ছা তাহলে তাহলে এখন আমরা সূত্র লিখব এ স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার স্কোয়ার বাদ দিব, +2√7। আচ্ছা বি স্কোয়ার কী হবে, এটা হবে না, কারণ স্কোয়ার যেহেতু দিছি তাহলে রুট দিয়ে আমরা যাতে মান অপরিবর্তনীয় থাকে, তাহলে কী হবে √6। তাহলে দেখো আমরা এখানে কী হয়, 6×7=42 থাকে, মানের পরিবর্তন হয় নাই, √7 + √6 হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান কী হয় √7 + √6। যাক, এটা একটা উৎপাদক ছিল। তো এই হচ্ছে আমার আসলে ম্যাথের কাহিনী। তো তোমরা আশা করি উৎপাদকের ম্যাথগুলো ভালো করে করবা। তো আসলে আমাকে যেহেতু ওরকম আইডেন্টিফাই করে বলেন ভাই এই উৎপাদকগুলো সমস্যা বা এরকম, আমি ট্রাই করছি সবগুলো একটু একটু করে বলার, অনেক উৎপাদক আছে এখানে, আমি শেষ করতে পারবো না করা। তো আসলে বেসিক জিনিস আমার যেগুলো অলরেডি নেটে আছে, আমার আসলে ওগুলো দিতে মন চায় না, কিছু ইউনিক দিতে মন চায়। তো এখানে যতটুকু ইউনিক পারছি অল্প কিছু ছিল তো দিলাম, আশা করি উপকারে আসবে তোমাদের। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।